যাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি আজকে প্রধান উপদেষ্টা এবং অপ্রিয় সত্যি হলেও বলবো উনার 1000 কোটি টাকা ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি অলরেডি 6 মাসের দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখি হতে উনি ভয় পায় কেন? অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রধান আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কি শহীদ পরিবারদের মুখোমুখি হতে ভয় পায়? কারণ ওনার সাথে আমরা ইন্ডিভিজুয়ালি কিছু ফ্যামিলি বা ফাউন্ডেশনের সদস্য হিসাবে দেখা করতে গিয়েছি। উনি বলছে যে আপনাদের সাথে আমার বসা হয় নাই, আমি একদিন সারাদিন আপনাদের জন্য রাখবো, আপনাদের কথা শুনবো। কিন্তু 1 বছর পার হয়ে গেছে, উনি আমাদেরকে সময় দেয়নি, দিতে পারেনি। আগামী 5ই আগস্ট জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আমরা একটা প্রজেক্ট সাবমিট করলাম বাংলাদেশ ব্যাংকে, যে সেখানে ওনার সম্মতিতেই, যেহেতু তার অফিস সম্মতি দিয়েছে, মানে ওনার সম্মতিতেই বলতে হবে যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকল শহীদ পরিবারকে আনা হবে এবং উনি সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন। দুঃখজনক হলেও সত্য, উনি ওনার দপ্তর সেটা অস্বীকার করেছে এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আমাদের কাছ থেকে যে আইডি কার্ড এবং ছবি নিয়ে ওই দিনকার প্রবেশ নিয়ন্ত্রণ করতে চেয়েছিল সেটা প্রত্যাহার করে নিয়েছে। এখন বলা হচ্ছে যে 5ই আগস্ট সমস্ত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার একই সাথে স্ব ডিসি অফিসে উপস্থিত থাকবেন আর উনি ওদিন আমাদেরকে ভিডিও বার্তা দিবেন। কেন? যাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি আজকে প্রধান উপদেষ্টা এবং অপ্রিয় সত্যি হলেও বলবো উনার 1000 কোটি টাকা ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি অলরেডি 6 মাসের দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখি হতে উনি ভয় পায় কেন? দরকার নেই কোনো বিচারে। আমার সন্তানরা শহীদ হয়েছে এদেশের যে আবেগ নিয়ে বৈষম্য বিরোধী একটা দেশ গঠনের জন্য, কোথাও তার কোনো প্রকাশ দেখছি না। দুঃখজনক হলেও সত্য, তাজুল ইসলাম সাহেবের একটা বক্তব্যে আসে যে আমরা কাকে দিয়ে তদন্ত করব। যে বাহিনী হত্যার সাথে সরাসরি জড়িত তাকে দিয়েই যদি তদন্ত করানো হয়, আপনি বলছেন সৎ, কেমন সৎ? আপনার 2 নম্বর ট্রাইব্যুনাল আদালতের একজন বিচারক, আমি বলবো উনি দোষরের থেকে সুবিধাভোগী, সেটা আপনারাই প্রমাণ করেছেন। ওনার নামের বরাদ্দ ফ্ল্যাট বাতিল করা হয়েছে, তার মানে কি উনি ক্রিমিনাল একজন, উনি বিচারক থাকতে পারে না। কিন্তু আপনাদের ট্রাইব্যুনাল 2 এর বিচারক মঞ্জুরুল বাসির এখন আপনাদের ওখানে বহাল, সে কি বিচার করবে আমাদের সন্তানদের? বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোষরকে বসায় রেখে আপনারা আমাদেরকে শোনাচ্ছেন সংস্কার। এবং সত্যি কথা বলতে সবাই ভয় পাই, আমরা আসলে ভয় পাই না, কারণ আমরা শহীদের পিতা, আমাদের সন্তানরা শহীদ হয়েছে, আমরা প্রয়োজনে শহীদ হয়ে যাব। ভয় পাই কারা? মুনাফিকরা ভয় পায়।